আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আপনি কি কখনো একা বসে ভেবেছেন আপনার জীবনে যা চলছে এটার কোনো মানে আছে? কেন হঠাৎ সবকিছু কঠিন হয়ে গেল? কেন আগে যেটি সহজ ছিল এখন সেটি অসম্ভব মনে হচ্ছে? একটা সময় ছিল আপনি হাসতেন, স্বপ্ন দেখতেন, ছোট ছোট জিনিসে খুশি হয়ে যেতেন, কিন্তু এখন মনে হয় কিছু একটি হারিয়ে গেছে। আপনি চেষ্টা করেছেন, কিন্তু ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে যাচ্ছেন। তো প্রিয় দর্শক, আজ আমি আপনাকে একটি প্রশ্ন করতে চাই। যদি এই কষ্টটা আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হয়, ভাবুন তো, যদি এই অন্ধকারের পেছনের আলো লুকিয়ে থাকে। আজ আমরা কোনো তাত্ত্বিক কথা বলবো না, আমরা কথা বলবো আপনার জীবন নিয়ে, আপনার অনুভূতি নিয়ে, আপনার সেই কান্নাগুলো নিয়ে যেগুলো কেউ দেখে না। তো প্রিয় দর্শক, আপনি কি লক্ষ্য করেছেন আপনার জীবনে কিছু অদ্ভুত পরিবর্তন ঘটেছে? হয়তো কষ্ট বেড়ে গেছে, হয়তো সবকিছু ভেঙে পড়েছে মনে হচ্ছে। কিন্তু আপনি কি জানেন এই কঠিন সময়টাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু? তো প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটিতে এমন কিছু গোপন সংকেত নিয়ে আলোচনা করব যেগুলো বুঝতে পারলে আপনি নিজেই বুঝবেন যে হ্যাঁ, আমার জীবন বদলাতে যাচ্ছে। তো শেষ পর্যন্ত শুনুন, কারণ শেষের সংকেতটি আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে। তো প্রিয় দর্শক, আপনি কি খেয়াল করেছেন কষ্ট কখনো একা আসে না? একটা সমস্যা আসে, তারপর আরেকটা, তারপর আরেকটা। মনে হয় সবকিছু একসাথে ভেঙে পড়েছে। আপনি হয়তো রাতে ঘুমাতে পারেন না, মাথার ভিতর হাজারো চিন্তা, আপনি কাউকে বলতেও পারেন না, কারণ কেউ বুঝবে না। কিন্তু একটা জিনিস আপনি জানেন না, এই সময়টা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। কারণ এই সময়ে আপনার ভেতরের আসল মানুষটা তৈরি হচ্ছে। যখন সবকিছু ভালো থাকে তখনই সবাই ভালো থাকে, কিন্তু যখন সবকিছু ভেঙে পড়ে তখন বোঝা যায় আপনি আসলে কে। এই কষ্ট আপনাকে ভাঙতে না, আপনাকে গড়তে এসেছে। যখন হঠাৎ করে জীবনে কষ্ট বেড়ে যায়, সব কিছু একসাথে ভেঙে পড়তে থাকে, তখন আমরা ভাবি আল্লাহ কেন আমার সাথে এমন করছেন। কিন্তু সত্যটা হলো, অনেক সময় আল্লাহ আমাদেরকে বড় কিছু দেওয়ার আগে পরীক্ষা করেন। যেমনটি সোনা আগুনে পুড়িয়ে কাঠি করা হয়, ঠিক তেমনি মানুষকেও কষ্টের মাধ্যমে শক্তিশালী করা হয়। তো তাই যদি দেখেন আপনার জীবনে হঠাৎ কষ্ট বেড়ে গেছে, তাহলে ভয় পাবেন না। এটি হতে পারে আপনার জীবনের পরিবর্তনের প্রথম সংকেত। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন নীরব পরিবর্তন। পরিবর্তন সব সময় শব্দ করে আসে না, অনেক সময় পরিবর্তন হয় চুপচাপ, ধীরে ধীরে। আপনি হয়তো বুঝতেই পারছেন না, কিন্তু আপনি বদলাচ্ছেন। আপনার চিন্তা বদলাচ্ছে, আপনার দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে। আগে যেটি গুরুত্বপূর্ণ মনে হতো, এখন সেটি তেমন লাগে না। আগে যেটি এড়িয়ে যেতেন, এখন সেটি নিয়ে ভাবছেন। এটি কেন হচ্ছে? কারণ আপনার ভেতরে একটি নতুন মানুষ তৈরি হচ্ছে। তো প্রিয় দর্শক, একটা সময় ছিল যখন আপনি পাপ করেও কিছু অনুভব করতেন না, কিন্তু এখন একটি ছোট ভুল করলেও মনে অস্থিরতা লাগে। আপনি বারবার তাওবা করতে চান, নিজেকে পরিবর্তন করতে চান। এটি খুব বড় একটি সংকেত। কারণ যখন আল্লাহ কাউকে ভালোবাসেন, তখন তার অন্তরে অনুশোচনা সৃষ্টি করেন। এই অনুভূতিটাই প্রমাণ করে আপনার অন্তর বদলাতে শুরু করেছে। তো প্রিয় দর্শক, এরপরে দেখবেন একাকিত্বের রহস্য। আপনি কি এখন একা থাকতে পছন্দ করেন? আগে হয়তো বন্ধুদের সাথে সময় কাটাতে ভালো লাগতো, কিন্তু এখন চুপচাপ থাকতেই ভালো লাগে। অনেকেই বলে যে তুমি ডিপ্রেশনে আছো, কিন্তু সব একাকিত্ব ডিপ্রেশন না। কিছু একাকিত্ব হয় আত্মার জাগরণ। এই একাকিত্বে আপনি নিজের সাথে কথা বলেন, নিজেকে বুঝতে শুরু করেন, আর সবচেয়ে বড় কথা, আপনি আল্লাহকে অনুভব করতে শুরু করেন। আগে হয়তো আপনি মানুষের ভিড়ে থাকতে পছন্দ করতেন, কিন্তু এখন আপনি একা থাকতে ভালোবাসেন, চুপচাপ থাকতে ইচ্ছে করে। কেন জানেন? কারণ আল্লাহ আপনাকে নিজের দিকে টানছেন।
এই একাকিত্ব আসলে শাস্তি না, এটি একটি ডাক, যাতে করে আপনি আল্লাহর সাথে সম্পর্ক গড়ে তুলতে পারেন। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন ভেতরের যুদ্ধ। আপনার ভেতর কি একটি যুদ্ধ চলছে? একটি অংশ আপনাকে ভালো হতে বলছে, আরেকটি অংশ আপনাকে টানছে পুরনো পথে। এই লড়াইটাই খুবই কষ্টের, কিন্তু জানেন, এই লড়াইটাই প্রমাণ করে আপনি বেঁচে আছেন, আপনার হৃদয় এখনো জাগ্রত আছে। যেই মানুষ পুরোপুরি হারিয়ে যায় সে আর লড়াই করে না। আপনি লড়াই করছেন মানে আপনি এখনো আশা হারাননি। তো প্রিয় দর্শক, আপনি কি লক্ষ্য করেছেন আপনি আগের চেয়েও বেশি দোয়া করছেন, ছোট ছোট বিষয়েও আল্লাহর কাছে চাইছেন? এটি কোনো সাধারণ ব্যাপার না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া নিজেই ইবাদত। যখন আপনি বেশি বেশি দোয়া করতে শুরু করেন, তার মানে আল্লাহ আপনাকে তার কাছে ডাকছেন। এটি স্পষ্ট সংকেত আপনার জীবনে পরিবর্তন আসছে। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন আপনি দোয়ার শক্তি। একটা সময় ছিল আপনি হয়তো শুধু মুখেই দোয়া করতেন, কিন্তু এখন আপনার দোয়া বদলে গেছে। আপনি কাঁদছেন, ভেঙে পড়ছেন, আল্লাহর কাছে সব খুলে বলছেন। আপনি জানেন না এই দোয়ার মূল কথা কত বড়। প্রতিটি কান্না, প্রতিটি শব্দ আল্লাহ শুনছেন, এবং হয়তো এই দোয়াগুলোই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তো প্রিয় দর্শক, এরপরেই দেখবেন ধৈর্যের পরীক্ষা। ধৈর্য ধরা খুব সহজ না, বিশেষ করে যখন আপনি জানেন না শেষটা কোথায়। কিন্তু একটা কথা মনে রাখুন, ধৈর্য মানে শুধু অপেক্ষা না, ধৈর্য মানে বিশ্বাস রাখা। আপনি কিছু দেখতে পাচ্ছেন না, তবুও বিশ্বাস করছেন ভালো কিছু আসছে। এই বিশ্বাসটাই আপনাকে বাঁচিয়ে রেখেছে। তো প্রিয় দর্শক, এরপরে অনুভব হবে পরিবর্তনের দরজা। যখন পরিবর্তন খুব কাছে চলে আসে, তখন কষ্ট সবচেয়ে বেশি হয়, কারণ এটি শেষ পরীক্ষা। আপনি হয়তো ভাবছেন সবই শেষ, কিন্তু সত্য হলো সবকিছু এখনই শুরু হতে যাচ্ছে। আপনি দরজার সামনে দাঁড়িয়ে আছেন, শুধু একটু ধাক্কা দিলেই নতুন জীবন শুরু হবে। তো প্রিয় দর্শক, আপনি যদি এতক্ষণ ধরে শুনে থাকেন, তাহলে একটি কথা বলি, এই ভিডিওটি আপনারই জন্য ছিল। আপনার কষ্ট, আপনার একাকিত্ব, আপনার কান্না, সব কিছু দেখা হচ্ছে। আপনি একা না, আল্লাহ আপনার সাথে আছেন। আর খুব শীঘ্রই আপনি বুঝবেন কেন এত কিছু সহ্য করতে হয়েছে। আপনার কষ্টটা বৃথা না, আল্লাহ দেখছেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি আপনার হৃদয়ে একটুও নাড়া দিয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার সেই প্রিয় মানুষটির কাছে শেয়ার করুন, যাতে করে সেই এই ভিডিওটি দেখার পর তার নিজেকে কিছুটা হলেও পরিবর্তন করতে পারে।